আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে দেখেন বাচ্চাকে খাওয়াচ্ছে কি সুন্দর করে। এই সকাল থেকে শুরু করলাম আমার ভিডিওটা। বাচ্চাটা অনেক সুন্দর করে খাওয়াচ্ছে। দেখেন দুইটা বাচ্চাই কিন্তু মায়ের মুখ থেকে খাবার নিচ্ছে। এই যে তো আজকে আমি এই যে টমেটোগুলো কাটবো, বেশ অনেকগুলো টমেটো পেকেছে আল্লাহর রহমতে, মাশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই যে এখানেও পেকেছে, এখানেও একটা। তো আজকে এগুলো আমি কাটবো, হারভেস্ট করব। আর কিছু আছে কাঁচা কাঁচা, ওগুলো পাকবে তারপরে কাটবো। আর টমেটো গাছ আরও আমি চারা করেছি, ওগুলো রোপণ করব। এই যে বিচি থেকে এই আমার এই ইয়েগুলো আমি নেট দিয়ে ঢেকে রাখি, কারণ হচ্ছে এখানে এত চড়ুই পাখির উৎপাত। এই যে এখানে অনেকগুলো চারা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ঢেকে রাখি, নইলে এগুলা এক নিমিষে শেষ করে ফেলবে চড়ুই পাখি। ওদের জ্বালায় কিছুই রাখতে পারি না। তো এই যে ক্যাপসিকাম ধরছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। দুইটা ক্যাপসিকাম বড় বড় হয়েছে, আরও ধরবে, কিন্তু ফুল ঝরে যায়। আর যত যে পরিমাণ ফুল আসছে সেগুলো যদি থাকতো, গাছ পাতা আর দেখা যেত না। এই দেখেন কত কাঁচামরিচ ধরছে আল্লাহর রহমতে। গাছটা ঝুলে পড়ছে, একটু করতে হবে। এই যে কত কাঁচামরিচ ধরেছে, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। আল্লাহ যেন আরও বরকত দেয় এবং আমার সবগুলো মরিচ গাছে ফুল যেন থাকে। এই যে আমার এই মরিচ গাছের মরিচগুলো একদম নিচে নিচে, বোঝা যায় না যে কত মরিচ আছে। আর এটা হচ্ছে কালো জাতের মরিচ, এটাতেও ধরেছে। এই যে কত ভালো লাগে, অন্যরকম ভালো লাগা কাজ করে যখন একটা গাছ বড় হয়, সেটা থেকে যখন ফল বা সবজি পাওয়া যায় বা কোনো কিছু পাওয়া যায়, তখন সেটা মানে মানে আনন্দ অন্যরকম। আর এখানেও ক্যাপসিকাম ধরেছে বেশ অনেকগুলা। এই যে খুব সুন্দর, ভালো লাগছে আসলে সকালবেলা ছাদে উঠে যখন দেখি। আল্লাহ সবগুলো যেন ফুলের থেকে ক্যাপসিকাম পাই, আল্লাহ যেন একটা ফুলও ঝরে না যায়। আল্লাহর কাছে বলতেছি, অবশ্যই আল্লাহ শুনবে। সে যতটুকু আল্লাহ রিজিকে রেখেছে ততটুকুই পাবো। এই যে এখানেও ধরেছে, এই তো এই যে এখানেও ধরেছে। আসলে এখানে মানে ছায়া তো, ওই জন্য বোঝা যাচ্ছে না। তারপরে আরও আছে না, এই যে এই তো একটা। তারপরে আর যেন কোথায়, এই তো হ্যাঁ, এই যে এখন দেখতে পেতেছি। আসলে না, যখন আমি ক্যামেরা নেই তখন আমি আর খুঁজে পাই না কোথায় কোথায়। ওই তো আরেকটা, এই তো আরেকটা। আল্লাহ প্রতিটা যদি আল্লাহ টিকায় রাখতো, তাহলে আমার অনেকগুলো লাউ হইতো। আর লাউগুলো যদি বড় হইতো, ঝুলে ঝুলে থাকতো, আমার খুব শখ। আমার মাচার মধ্যে লাউ কয়েকটা একসাথে ঝুলে থাকবে, খুব ভালো লাগবে দেখতে। বোম্বাই মরিচের ফুল আসছে, কিন্তু এখনও মানে মরিচ আসে নাই আর কি। আর এই তো দুঃখের বিষয় একটা, খুব আশা করছিলাম যে আমার এই মিষ্টি কুমড়াটা হয়তো বা অনেক বড় করব, কিন্তু ওই ভ্রমণ নাকি বলে সেটা আর কি, ভিতরে হয়তো বা কাটে দিচ্ছে। এই কারণে এটা কেমন হয়ে গেছে, হলুদ হয়ে যাচ্ছে। আর ওই যে কেমন যেন ট্যাপ খেয়ে গেছে। এটা কি আর বড় হবে কি না, কাটে ফেলবো কি না চিন্তা করতেছি, ভাবতেছি কেটে ফেলবো। এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা কী করব, কেটে ফেলবো কি না, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। না আর কিছুদিন রাখবো, বড় হবে কি না বুঝতেছি না। আর এখানেও একটা মিষ্টি কুমড়া ধরছে, কিন্তু ফুলটা একা একাই ফুলটা আর কি ছিঁড়ে গেছে। এখন এটা বড় হবে কিনা তাও বলতে পারতেছি না। কোথায় দেখা, এই তো হ্যাঁ, এই যে এইটাও একটা মিষ্টি কুমড়া, কিন্তু
এই যে দেখা যাচ্ছে, কিন্তু ফুলটা ছিঁড়ে গেছে, এখন কী করবো বুঝতে পারতেছি না। দেখি যা হয় আর কি, আল্লাহ যতটুকু রিজিকে রাখছে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা টমেটোগুলো কাটি, ছিঁড়ে নেই টমেটোগুলো বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ, আল্লাহ তুমি বরকত দিও আরও বেশি বেশি, আরও বেশি বেশি আল্লাহ তুমি আমার গাছে ফলন দিও। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে অবশ্য এখান থেকে কাটা নিলে ভালো হইতো না, দেখতে ভালো লাগতো। দেখো তো কেচিটা একটু, না তুমি কাটো। এই যে এখান থেকে কাটবা, দেখো যে এখান থেকে কাটবা, হ্যাঁ হাত দিয়ে এক হাত দিয়ে ধরে ধরে কাটো। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বরকত দান করো। আসলে এর আনন্দ এখানে আসলে এখানে তেমন কিছুই না, আমরা কিন্তু কিনেই খাই, কিন্তু তারপরও যতটুকু পাই সেটার আনন্দ অন্যরকম, সেটার ভালো লাগা অন্যরকম, আর উৎসাহ জাগে। মনে হয় যে আমি সামনের বছর আরও করব, আরও ফলাবো, আরও গাছ বাড়াবো, এরকম লাগে আর কি। কাঁচাগুলো থাক, শুধু পাকাটা কাটো। খুব যে বেশি তা না, অল্প। আমি কিন্তু প্রতিদিনই দেখা যায় আমার টমেটো কিনে খেতে। আমি টমেটো খুব পছন্দ করি, আমাদের ঘরে সবাই। তো তারপরে যে যতটুকু পেয়েছি অতটুকু আলহামদুলিল্লাহ। ঝুড়িটা কোথায়? নতুন করে যে মরিচ গাছ বুনছি, এই যে এখানে এখানে এগুলো বুনেছি। এই যে দেখি কতটুকু বড় হয়। এগুলো একটু হলুদ হলুদ লাগছে, আজকে একটু ইয়ে করবো, অ্যাপসম সল্ট, তারপরে আর একটু কীটনাশক দিব দেখি। আর সবাই আমার ছোট্ট ছাদ বাগানটার জন্য দোয়া করবেন। আমার মোরগগুলো কালকে না পরশু দিন আমি 4টা ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এই খাঁচার থেকে কালকে 3টা ডিম পেয়েছি। তার মানে আমার এখানকার 3টা মুরগি ডিম পারে। আর তার মানে আমার 5টা মুরগি আমি ডিম পাই এখন আল্লাহর রহমতে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজ এটা আমার খুব ইচ্ছা ছিল দেখার, যে আমি আমার যে কটা মুরগি আছে সবগুলো মুরগি থেকে আমি ডিম পাবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর চেয়ে আসলে বড় পাওয়া, কারণ হচ্ছে ছাদের মধ্যে আমি নতুন না 2-3 বছর ধরে আর কি, 3-4 বছর ধরে আমি মুরগি পালি। তো এবার হচ্ছে আমি বেশি মানে মুরগি থেকে বেশি ডিম পেয়েছি এবং অনেক কিছু শিখেছি। এই যে খাবারগুলো না, এই যে খাবারগুলো আমি মুরগিদের নিজে হাতে তৈরি করে খাওয়াই। কারণ হচ্ছে খরচও কম পড়ে, আর হচ্ছে মানে নিজে দেখে পুষ্টিকর খাবারও। এখানে আমি অনেক ধরনের খাবার, আমি একটা খাবারের ভিডিও তৈরি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা আর কি নতুন, আর এত চিল্লালে কিভাবে হবে, যারা নতুন আমার মতো তাদের উপকার হবে আর কি। আর যারা তো সবসময় করেন তারা তো জানেনই। তবে আমার এই খাবারটা তৈরিতে অনেক খরচ কম পড়ছে এবং ওরে বাবারে পাগল হয়ে যাব, পুষ্টিকর খাবার। আর এই পাশে আমার বেগুনের ফুল আসছে, এই যে বেগুনের ফুল, এই যে বেগুনের ফুল আসছে এই আর কি। আর এটাও মুরগি, এইটাও ডিম দেয়, আর এটাও ডিম দেয়। ডিম মনে হয় ডিমের জন্য বসে আছে। এটা আবার কালকে ডিম দেয় নাই, হ্যাঁ ডিম দিবে মনে হয়, যে কারণে বসে আছে। আর সবাই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার এই ছোট্ট ছাদ বাগানটা। আরেকটা জিনিস দেখাচ্ছি, আমার পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। সবাই দোয়া করবেন যাতে এবার পেয়ারাগুলো থাকে। প্রতিবার অনেক অনেক পেয়ারা ধরে, কিন্তু অত থাকে না, যতটুকু আসে ততটুকু থাকে না। আর এই গাছের পেয়ারাগুলো ছোট হলেও অনেক মজা, অনেক ভালো লাগে। আর আমার নাতনি তো খুবই পছন্দ করে ওর নিজ হাতে পেয়ারাগুলো ছিঁড়তে। ও এবার এসে বলতেছে পেয়ারা বড় হয় নাই, আমি পেয়ারা কাটবো, আমি পেয়ারা ছিঁড়বো। তো আসলে বুঝে না। এই তো সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আর
শিরিন মিলি ব্লগসের সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো, আর আমি কি আরও একটু আমার কি করলে আমার বাগানটা আরও একটু সুন্দর হবে, ভালো আর একটু সতেজ করতে পারবো আর ফলন বেশি পাবো, আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।